শেষটা মধুর হতেও পারত, কিন্তু হলো না একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে। গোলপোস্টের নিচে মিতুল মারমার দারুণ দক্ষতার সঙ্গে তপুসাদের নিখুঁত ডিফেন্স, মধ্যমাঠে হামজার সঙ্গী সমিত সোম। কিন্তু একজন স্ট্রাইকার না থাকায় আবারও জয়হীন বাংলাদেশ। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়েই মাঠ ছাড়লেন হাজারো দর্শক। সবশেষ 2015 সালে এমন দর্শকে টইটম্বুর হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়াম। এরপর 2025, মাঝে কেটে গেছে 10 বছর। কিন্তু ফুটবল নিয়ে এদেশের মানুষের উন্মাদনায় কোনো খামতি নেই, বরং সময়ের সাথে তা বেড়েই চলেছে। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে স্টেডিয়াম পাড়াইটাই ছিল উৎসব মুখর পরিবেশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হামজা, হামিদুল, সমিতদের পদচারণায় গত 2 সপ্তাহ ধরেই দেশের ক্রীড়া অঙ্গনে একটা সাজ ড্রপ। এর সঙ্গে যোগ হয়েছে ঈদুল আজহার আনন্দ। উৎসবের জন্য বাঙালির আর কি চাই। ফুটবলের এই উৎসবে হাজির হয়েছেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। ঘরে বসে থাকতে পারেননি সাবেক অধিনায়ক তামিম ইকবালও। মিরপুরে যখন আবার খেলা হবে এই ক্রেজটা আপনি ওখানেও দেখবেন। ফুটবলে দেখে জিনিসটা খুব ভালো লাগতেছে, আর আমি মনে প্রাণে চাই ফুটবল গ্রো করুক। যে জায়গায় এত ছোট ছোট ছেলে বাচ্চারা সবাই ফুটবল খেলতে পছন্দ করে, সো ইফ দ্য টিম ডাজ ওয়েল, আমার কাছে মনে হয় ওরাও একটা ইন্সপিরেশন পাবে এই স্পোর্টস থেকে খেলার জন্য। তিনি পেয়ে গেছেন ম্যাচের নিজ দলের জয়ই চায় সবাই। এটাও সত্য, সিঙ্গাপুর শক্তি সামর্থ্যে অনেক এগিয়ে, কিন্তু এক হামজা চৌধুরী দেশের ফুটবল প্রেমীদের মনে জুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। তাই পরাজয় মেনে নিতে কষ্টই হচ্ছিল সমর্থকদের। দেখলাম বাংলাদেশ সেকেন্ড হাফে যতটুকু ভালো খেলছে, ফার্স্ট হাফে ততটুকু ভালো খেলতে পারেনি। ফার্স্ট হাফে তারা অনেক চেষ্টা করলেও কিন্তু সিঙ্গাপুর ভালো খেলছে। অনেক হ্যাপি আজকে হামজাদা দেখাইছে পুরো টনি ক্রুজ ভাই, একদম ডিপ প্লে মেকিং যাকে বলে। বাংলাদেশের খেলা দেখে আমরা মুগ্ধ। শুধুমাত্র কোচ আনেন, একটা ওয়ার্ল্ড ক্লাস কোচ আনেন, একটা ডিফেন্স আনেন, একটা স্ট্রাইকার আনেন। ঘাটতি ছিল প্রথম হাফে অত সুন্দর ভালো খেলে না, কিন্তু সেকেন্ড হাফে আমরা মোটামুটি বাংলাদেশ ভালোই খেলেছে। যাতে সিঙ্গাপুর মোটামুটি অলরাউন্ডার ভালোই খেলেছে। হামজা খেলায় হারজিত থাকবেই, তবে দল হিসেবে দারুণ খেলেছে হামজা, সমিতরা। প্রথমার্ধে খানিকটা এলোমেলো খেললেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ মন জয় করেছে ক্রিকেটার নুরুল হাসান সোহানের। টু বি অনেস্ট, দেখেন আমার কাছে মনে হচ্ছে লাস্ট কয়েক মিনিটে অনেকগুলো চান্স আমাদের দিকে ছিল, অনেকে চেষ্টা করতেছিল। যেটা বললাম, হয়তো একটু লাক আমাদের ফেভার করলে খেলাটা 2-2 হয়তো ড্র হতো। বাট যেটা বললাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছে বাংলাদেশ টিম। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।